চিকিৎসার জন্য বিদেশে যেতে চান বেগম জিয়া। শিগগিরই বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে জানালেন তার আইনজীবী। এবং 4 মাস বন্ধ থাকার পর আগের রূপে ফিরেছে কক্সবাজার সৈকত। বেড়েছে দর্শনার্থীদের ভিড়। সিলেটেও পর্যটনে বিধিনিষেধ তুলে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। চিকিৎসার জন্য বিদেশে যেতে চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শিগগিরই অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করবেন তিনি। রোববার রাতে বেগম জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে 2 ঘণ্টাব্যাপী আলোচনা শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তার উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিদেশে যেতেই হবে। গত 25শে মার্চ দুর্নীতির 2 মামলায় সাজা স্থগিত করে নির্বাহী আদেশে 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয় বিএনপি নেত্রীকে। সেই অনুযায়ী আগামী 24শে সেপ্টেম্বর বেগম জিয়ার সাজা স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে। পরিবার পক্ষ থেকে ইনশাল্লাহ যথাসময়ে আবেদন করা হবে, খুব শিগগিরই আবেদন করা হবে, বেশি দেরি হবে না। দরকার সঙ্গে হয়তো বলবে যেটা দুর্নীতি বিকজ নি রিপ্লেসমেন্ট যেটা বিদেশে এটা সেট আপ করা হয়েছে, হয়তো বিদেশের কথা উনি বলতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারীর সময়ে সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। পরিকল্পনা অনুযায়ী দেশের গরিব ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ারও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সরকার প্রধান। শোকাবহ আগস্ট উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে সহযোগী সংগঠন কৃষক লীগ স্বেচ্ছায় প্লাজমা দান কর্মসূচির আয়োজন করে। এ সময় এতিম অনাথদের মাঝে ফল ও ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভিডিও কলে গণভবন থেকে যুক্ত ছিলেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনার সংকটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো আরও বেশি করে কাজ করতে হবে। জানান, জাতির পিতার আদর্শে দেশ গড়ে তোলা হচ্ছে। আমরা এদিকে মানুষের সব ধরনের সহায়তার জন্য রক্ষা করবার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টা হলো জাতীয় সুবিধা আদর্শ বাস্তবায়ন করা, মানুষের রোগের চিকিৎসা পায়, খাবার পায়, উন্নত জীবন পায়, শিক্ষা পায়, ঘরবাড়ি পায়, বসবাসের জায়গা পায়, সেভাবে একটা সুন্দর জীবন, তরুণ সমাজের জন্য সুন্দর ভবিষ্যৎ রচনা করা, সেটাই আমাদের লক্ষ্য। আড়িয়ালখা নদীর তীব্র স্রোতের মাদারীপুরে শহর রক্ষা বাঁধের আরও 20 মিটার ধসে 40 মিটার বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, শনিবার দুপুরে হঠাৎ করে লঞ্চ ঘাট এলাকায় ভাঙনে নবনির্মিত ওয়াকওয়ে শহর রক্ষা বাঁধের 20 মিটার ধসে যায়। এ সময় নদীর পাশের একটি বসত ঘরও ধসে পড়ে। পরে রাতে আরও 20 মিটার ধসে যায়। ভাঙনের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পুলিশ ফাঁড়ি, পুরান শহর, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু স্থাপনা। প্রাথমিকভাবে ডাম্পিং কার্যক্রম ও বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে জেলা প্রশাসন। তবে শিগগিরই টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আমাদের ঘর বাড়ি যা আছে সবই চলে যেতেছে। যেখানে স্ল্যাব প্রয়োজন সেখানে স্ল্যাব ফেলা হয়, বালির যেই বস্তাগুলো ফেলানো হচ্ছে সঠিকভাবে যেন ফেলানো হয়, বেড়িবাঁধটা যাতে বান্ধা হয়, আমরা যা ক্ষতিগ্রস্ত হয়েছি আর ভবিষ্যতে আর ক্ষতিগ্রস্ত না হয়। পুরোদমে আমরা জিও ব্যাগ ডাম্পিং এর কাজ এবং জিও ব্যাগ ভরার কাজ শুরু করেছি এবং জিও ব্যাগ ডাম্পিং এর কাজ বর্তমানে চলমান আছে। বাংলার সময় আরও থাকছে, সব পেশার মানুষের সমন্বয়ে সমৃদ্ধ নড়াইল গড়ার প্রত্যয় মাশরাফির। নিজ এলাকায় প্রশ্নোত্তরের আয়োজন। ভিন্ন এই উদ্যোগকে সাধুবাদ জানালেন স্থানীয়রা। দেখছেন বাংলার সময়।
প্রবল স্রোতের কারণে 8.5 ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। হ্যাঁ, ওই লাইন আছে ভাই। শিমুলিয়া ঘাটে 8.5 ঘন্টা পরে ফেরি চলাচল শুরু হওয়ার পরেও কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি। কারণ হচ্ছে যে এখানে অনেক মানুষ কিন্তু আসে যে এই ঘাটে পার হবার কারণে। কারণ ঢাকার যাত্রাবাড়ি থেকে এই ঘাটে আসতে, শিমুলিয়া ঘাটে আসতে মাত্র 27 মিনিট সময় লাগে এবং ওপারেও পদ্মা সেতুর কারণে কিন্তু এখানকার রাস্তাঘাট ভালো, সে কারণেই এখানে যাতায়াত মানুষের বেশি আগ্রহ থাকে। এবং ঈদে যে কর্মমুখী মানুষ, রাজধানীমুখী মানুষের যেমন চাপ আছে, আবার অনেকে এখনো কিন্তু সেই ঘরমুখ হবার একটা চেষ্টা চালাচ্ছে। কিন্তু বেশিরভাগ এখানে মোটরসাইকেল প্রচুর ভিড় করছে এবং গাড়িও আছে, ট্রাক আছে। কিন্তু এখানে যে সীমিত আকারে ফেরি চালু করা হয়েছিল সেটি রাতে বন্ধ করে দেওয়া হয়, আবার সকালে ফেরি শাহপ্রাণ এখান থেকে যানবাহন ভর্তি করে রওনা হয়েছে। কিন্তু এখানে 17টি যে ফেরি বহরের 17টি ফেরির মধ্যে কিন্তু 4টি ফেরি অন্তত পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে সচল যে কটি ফেরি আছে এর মধ্যে কিন্তু 4টি 5টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। কিন্তু প্রবল স্রোতের কারণে ফেরিগুলো পাল্লা দিয়ে চলতে পারছে না। এখানে বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউটিসির সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে এই ঘাটটি অনেক গুরুত্বপূর্ণ নানা কারণেই, কিন্তু এখানে প্রবল স্রোতের কারণে যখন শিমুলিয়া ঘাটের পাশে যে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড, সেই ইয়ার্ডের যে ভাঙন ধরে, সেই ভাঙনের কারণে তারা ভাবছিল হয়তো শিমুলিয়া ঘাটেও এই ভাঙন প্রবাহিত হতে পারে। সে কারণে কিন্তু তারা আতঙ্কিত হয়ে ফেরিঘাট বন্ধ করে দেয় এবং এই 4টি ফেরিকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে কিন্তু পর্যবেক্ষণ করে দেখা গেছে সেই ভাঙনে শিমুলিয়া ঘাটকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবার সুযোগ নেই। সেই কারণে কিন্তু আবার ফেরি চলাচল শুরু করে দেওয়া হয় এবং বিভিন্নভাবে কিন্তু এই পর্যবেক্ষণ চলছে। এখন ফেরি ঘাট নিয়ে কোনো হুমকি নেই, কিন্তু এই ফেরি সার্ভিসটি চালু করা জরুরি হয়ে পড়েছে। কারণ ঈদের ছুটির পরে কর্মমুখী মানুষ রাজধানীমুখী হবার চেষ্টা করছে, তারা কিন্তু লঞ্চ, স্পিড বোট সহ নানা রকম যানবাহনে পারাপার হচ্ছে। কিন্তু ফেরি সার্ভিসটি এখানে জরুরিভাবে চালু করা দরকার এবং যেই ফেরিগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের দাবি যে সেই ফেরিগুলোকে যাতে দ্রুত এখানে ফিরিয়ে নিয়ে আসা হয়। এই ছিল শিমুলিয়া ঘাটের সর্বশেষ। আবদাল। 8.5 ঘন্টা বন্ধ থাকার পর সীমিত পরিসরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। করোনা পরিস্থিতিতে দীর্ঘ 4 মাস বন্ধ থাকার পর অবশেষে পুরনো রূপে ফিরতে শুরু করেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ঈদের ছুটিতে সৈকতে ভিড় করতে শুরু করেছেন পর্যটক সহ স্থানীয় দর্শনার্থীরাও। আর ঘুরতে এসে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। তবে সৈকতের প্রতিটি পয়েন্টে স্বাস্থ্যবিধি মানার জন্য প্রচারণা সহ মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। করোনার কারণে গত 4 মাস ধরে কক্সবাজার সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, যার কারণে পর্যটক শূন্য ছিল সৈকত। কিন্তু ঈদের ছুটিতে সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞায় আনা হয়েছে শিথিলতা। তাই পুরনো রূপে ফিরতে শুরু করেছে চিরচেনা সৈকত। সৈকতের প্রতিটি পয়েন্টে ভিড় করতে শুরু করেছে পর্যটক সহ দর্শনার্থীরা। দীর্ঘ সময় পর ঘরবন্দি মানুষগুলো সৈকত দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। সম্প্রতি এটা চালু করা হয়েছে। আমাদের আজকের এই মুহূর্তে এই অনুভূতিটা আসলে সাধারণভাবে ব্যাখ্যা করাটা সম্ভব না। সেই পুরানো বীজকেই আবার ফেরত পাচ্ছি, অ্যাটলিস্ট জনসমাগমের দিক থেকে। সবাইকে বলবো যাতে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং ডিস্টেন্স দূরত্বতা বজায় রেখে আমরা যাতে আনন্দ উপভোগ করি। সৈকতে প্রবেশে শিথিলতা আসলেও এখনও খুলে দেওয়া হয়নি হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও বার্মিজ দোকান। তবে দর্শনার্থীদের আগমনে দারুণ খুশি সৈকতের ফটোগ্রাফার ও বিচ বাইক চালকরা। পর্যটক ছিল না বিধায় আমরা ব্যবসা করতে পারিনি। 4 মাস পরে মনে করেন এখন ঈদের পর থেকে 2-1 দিন নামতে দিচ্ছে। অনেকদিন কষ্টে ছিলাম, কিন্তু এটা এখন নামাইছি, কিছুটা হলে আমরা শীতল পাচ্ছি, মানুষজন হচ্ছে। করোনার কারণে সৈকতের প্রতিটি পয়েন্টে স্বাস্থ্যবিধি মানাতে চলছে ট্যুরিস্ট পুলিশের প্রচারণা ও মাইকিং। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যাতে বিচে অবস্থান করতে পারে, সেই জন্য আমরা ব্যাপক প্রচারণা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। পর্যটকদের সমুদ্র স্নানে 1/2 শতাধিক লাইফগার্ড কর্মী থাকলেও 2 দিন ধরে দেখা যায়নি তাদেরকে। তাই বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
এদিকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, এই শিল্পে ইতিমধ্যে সিলেটে অঞ্চলে ৩,৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাই দ্রুত এই শিল্পের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিং। পাহাড় আর পাথর বেয়ে আসা স্বচ্ছ পানির মিতালির এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে কাছে টানে। তাই বৈশ্বিক মহামারীর অবরুদ্ধতা ছিন্ন করে পর্যটকরা ছুটে আসছেন ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে। ঘরবন্দি মানুষগুলো মুক্ত হতে পেরে দারুণ রোমাঞ্চিত। দীর্ঘ 4 মাস পর পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে। যদিও সরকারের নিষেধাজ্ঞা রয়েছে পর্যটন কেন্দ্রগুলোতে কোনো ধরনের পর্যটক আসার ক্ষেত্রে। ঘরের ভিতর থাকতে থাকতে বোরিং ফিল করছি আর যার কারণে আমরা বাধ্য হচ্ছি আর কি আসতে। আমার খুব ভালো লাগছে। ভালোই লাগতেছে, একটা পর্যটন কেন্দ্র, আগে তো আসা হয় না, এখন আসছে আর কি। গত মার্চ মাস থেকে করোনা সংক্রমণ রোধে দেশের সব পর্যটন কেন্দ্রের পাশাপাশি হোটেল, মোটেল ও রিসোর্টও বন্ধ করে দেওয়া হয়। এতে বড় অঙ্কের ক্ষতির মধ্যে পড়েছে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। ভাবছি একটা মাসে কি অর্ধেক বেতন দেওয়া যায়, কিংবা বেতন না দিয়েও যদি ওদেরকে খাওয়া দিয়ে রাখা যায় এইরকম। তারপরে এর উপরে আছে ব্যাংক ইন্টারেস্ট। পর্যটক না পাওয়াতে অন্ততপক্ষে বৃহত্তর সিলেটের মধ্যে হোটেল রিসোর্ট থেকে অন্তত 3 থেকে 3,500 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত পর্যটন শিল্পের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা স্বল্প পরিসরেও আমাদের হোটেল মোটেলগুলি আমরা চালু করতে পারি, সেক্ষেত্রে অনেকটাই বেতন ভাতার একটা নিশ্চয়তা হবে। সিলেট বিভাগে হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস রয়েছে 5,000-এর মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। করোনাকে উপেক্ষা করেই ঈদের ছুটিতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে বেড়েছে মানুষের ভিড়। ঘরবন্দি জীবনের একঘেয়েমি ঘোচাতে মেতে উঠেছেন আনন্দে। বেশিরভাগের ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সড়কের থই থই পানিতে জলকেলি, ঝুঁকি উড়িয়ে দিয়ে সবাই মেতে উঠেছে উৎসবের আনন্দে। টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া বিল। ঈদের ছুটি উপভোগে মাতোয়ারা অসংখ্য মানুষ। স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই ছিল না কারো। ভালো লাগতেছে, এতদিন রুমের ভেতরে আসছিলাম, অনেক 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 মজা লাগতেছে। বিধিনিষেধের বেড়াজাল ছিঁড়ে রোববার বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনার ত্রিসেতু এলাকায় ঢল নামে নানা বয়সী মানুষের। নাগরদোলা, চরকি ও ট্রেনে চড়ার পাশাপাশি ইঞ্জিন চালিত নৌকায় ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। নৌকা দিয়ে ভ্রমণ করছি, খুবই আমরা এনজয় করছি। মুক্ত হাওয়াতে করে খুব আনন্দ পেলাম। জয়পুরহাটের একমাত্র বিনোদন কেন্দ্র শিশু উদ্যান মুখর ছিল দর্শনার্থীদের পদচারণায়। শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকে আমার অনেক ভালো লাগতেছে এই ঈদের শিশু উদ্যানে এসে। করোনার জন্য আমরা সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনেই উদ্যানটি পরিচালনা করছি। বাগেরহাটের মোংলায় মেরিন ড্রাইভ রোড মুখর ছিল প্রকৃতি প্রেমীদের ভিড়ে। মোংলা ও পশুর নদীর মোহনায় কাশবনে ঘুরতে আসেন অনেকে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। সব পেশার মানুষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সমৃদ্ধ নড়াইল গড়া সম্ভব, এমনটাই মন্তব্য করেছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। নিজ এলাকার বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তার এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি খায়রুল আরেফিন রানার ছবি ও তথ্যে রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়েছিলেন, এ যুদ্ধেও জিতেছেন। 4 দেয়ালে বন্দি জীবনের তিক্ত অভিজ্ঞতায় দমে যাননি, বরং নিজ এলাকায় করোনা আক্রান্তদের খোঁজ খবর নিতে ছুটে গেছেন। ক্রিকেট মাঠের মতো রাজনীতির মাঠেও অনন্য এক মাশরাফি, তার প্রমাণ মিলল আরেকবার। নড়াইল 2 আসনের সংসদ সদস্য হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ম্যাশ। প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান গড়ার সংকল্পে জেলার শিল্পকলা একাডেমির মিলনায়তনে সামাজিক দূরত্ব মেনে বিভিন্ন পেশার মানুষদের সাথে উন্মুক্ত আলোচনায় বসেন মাশরাফি। প্রায় 4 ঘন্টার এই আয়োজনে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন, সমস্যার কথা জেনেছেন এবং শুনেছেন। অদ্যবধি কোনো এমপি এ ধরনের কাজ করেছে কিনা আমার জানা নাই। একদিন এমপি হয়ে একদম রুট লেভেলে মানুষের কাছ থেকে সমস্যাগুলো জেনে এবং সেটা সমাধান করার চেষ্টা করছে। বিভিন্ন পেশার মানুষদের সাথে প্রশ্ন উত্তর পর্বের মূল লক্ষ্য সবার সাথে সমন্বয়ের মাধ্যমে সমৃদ্ধ নড়াইল গড়ার।
কি সমস্যাগুলো ফেস করছেন বা কি কারণে ওনাদের কাজগুলো সঠিকভাবে হচ্ছে না, এই জিনিসগুলো জানা। তো আমি বিশেষ করে যে হয়তো এটার সমন্বয় হলে ওনাদের সাথে আমাদের কথা বা কাজের সমন্বয় হলে ওনাদের জন্য সুবিধা হবে কাজ করতে। মোট 40টি পেশার 100 জন মানুষ এই মত বিনিময় সভায় অংশ নেন। সময় সংবাদ, নড়াইল। চারদিকে বিস্তীর্ণ জলরাশির এক অপূর্ব খেয়াল হাওড়। ঋতুভেদে যার রূপ ক্ষণে ক্ষণে বদলায় আপন খেয়ালে। ভরা বর্ষায় কিশোরগঞ্জের হাওড়গুলোর চিরায়ত রূপের বাহারে নতুন সংযুক্তি ইটনা মিঠাবই নষ্টগ্রামের নবনির্মিত সড়ক। হাওড়ের বুক চিরে গড়ে তোলা দৃষ্টিনন্দন এই রাস্তার কল্যাণে পর্যটন আকর্ষণের নতুন সম্ভাবনা হাতছানি দিচ্ছে হাওড়বাসীর স্বপ্নে। কিশোরগঞ্জ থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। দুচোখের দৃষ্টি যতদূর যায় পুরোটাই অথই পানি আর উথাল পাথাল ঢেউয়ের অবিরত ছুটে চলা। দূরের গ্রামগুলো যেন এক একটা ভেসে থাকা দ্বীপ। এখানে প্রয়োজন আর তাৎক্ষণিকতার বাহন শুধুই নৌকা। হাওরের প্রাকৃতিক এই রূপ বৈচিত্র্যে এখন নতুনত্বের ছোঁয়া। জলে ভাসা কিশোরগঞ্জের 3 উপজেলা ইটনা, মিঠামইন, অষ্টগ্রামে যোগাযোগের জন্য নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন নতুন সড়ক। হাওরের বিস্ময় খ্যাত এই সড়কে এখন ভরা বর্ষাতেও চলে নানান ধরনের যানবাহন। দুপাশে উত্তাল ঢেউ আর এলোমেলো বাতাসে খানিকটা পথ মাড়ালেই মিলবে নৈসর্গিক তৃপ্তি। বিচ্ছিন্ন এসব এলাকার মানুষ এখন ছুটছেন পাকা সড়ক ধরেই সচ্ছলতার নতুন গন্তব্যে। স্বপ্নের মতো হয়ে গেছে এটা, আমরা কখনো কল্পনা করি না যে এরকম রাস্তা আমাদের এখানে হবে। অষ্টগ্রাম যাইতে 20 মিনিট সময় লাগে, 20 মিনিট আইতে পারি, 20 মিনিটে যাইতে পারি। 10,000 20,000 টাকা একটা গাড়ি আইন না লোডও ছাইরা দিছে, চলতেছে 400 500 600 টাকা ইনকাম করতেছে। কক্সবাজার থেকে আসে, চিটাং থেকে আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে, অবাক হয়ে যায়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের উদ্যোগে সড়ক ও জনপথ বিভাগ প্রায় 30 কিলোমিটার দৈর্ঘ্যের দেশের সবচেয়ে নান্দনিক এই গ্রামীণ সড়ক তৈরি করেছে। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন এই সড়কটির ফলে এখন পর্যটনের নতুন সম্ভাবনা এই এলাকা জুড়ে। গাড়ি ঘোড়া চলবে এইরকম স্বপ্ন আমার পূর্বপুরুষরা কখনোই দেখে নাই। ভাটি এলাকাটা আসলে সত্যিকার অর্থে একটা সুন্দর জায়গা। এখানে পর্যটন কেন্দ্রিক যদি কিছু করা হয়, আমার বিশ্বাস কক্সবাজার না গিয়ে মানুষ এখানে আসবে। হাওরের পানির স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে সারা বছর ব্যবহার উপযোগী এই সড়কটিতে রয়েছে অন্তত 76টি সেতু ও বক্স কালভার্ট। বর্ষায় নাও আর শুকনায় পাও, প্রাচীন এই প্রবাদ এখন অনেকটাই অচিন হতে চলেছে হাওর জনপদের মানুষের কাছে। এ অঞ্চলের মানুষ এখন বিশ্বাস করে অষ্টগ্রাম, ইটনা এবং মিঠামইনের মধ্যে যে সড়কটি নির্মিত হয়েছে এই সড়ক তাদের দুঃখ যেমন মোচন করবে, একই রকমভাবে তাদের ভাগ্য ফেরাবে আগামী দিনগুলোতে। দেবাশিস রায়, সময় সংবাদ, মিঠামইন, কিশোরগঞ্জ। বাংলার সময়ের শিশু সংবাদ জানা দিচ্ছে, চিকিৎসার জন্য বিদেশে যেতে চান বেগম জিয়া। শিগগিরই বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন জানালেন তার আইনজীবী। এবং 4 মাস বন্ধ থাকার পর আগের রূপে ফিরেছে কক্সবাজার সৈকত। বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সিলেটেও পর্যটনে বিধিনিষেধ তুলে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।